আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। প্যানকেক এটি ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি আইটেম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার প্যানকেক। এটি বানাতে খুব অল্প উপকরণ লাগে এবং সময় লাগে খুব কম, আর খেতেও কিন্তু দারুণ লাগে। বিশেষ করে বাচ্চারা এটি খুবই পছন্দ করবে। আর হ্যাঁ, সাথে যদি চকলেট সস কিংবা সিরাপ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে বানাতে হয় এই প্যানকেক। এই কলার প্যানকেক বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এরপর পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ চিনি। এইখানে আমি একটা কলা নিয়েছি, আর কলাটাকে আমি একদম ব্লেন্ড করে নিয়েছি। এরপর এই ব্লেন্ড করা কলাটাকে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 কাপ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ ঘি। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। হুইস্কি দিয়ে অনবরত এটা ভালোভাবে মিশিয়ে এরকম পাতলা একটা ডো তৈরি হবে। এরপর আমি একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি ডো থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এইখানে খেয়াল রাখবেন, অবশ্যই চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। এটা হতে কিন্তু সময় খুব কম লাগে। 3 থেকে 4 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন নিচের অংশটা কিন্তু হয়ে গেছে। তারপর এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন আমি চকলেটের সিরাপটা তৈরি করে নেব। এর জন্য আমি 100 গ্রাম চকলেট নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর এটাকে অনবরত নাড়তে হবে। হ্যাঁ, আর যদি চকলেটটা একটু ঘন মনে হয় তাহলে এর মধ্যে আরও কিছু পরিমাণ দুধ অ্যাড করে দিতে পারেন। আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে চকলেটের সিরাপ। বাস, দেখুন কত সহজে তৈরি হয়ে গেল প্যানকেক আর চকলেটের সিরাপ। এর মধ্যে এখন আমি একটু ডেকোরেশনের জন্য নারকেলের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও চলবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কলার প্যানকেক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।